আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শব্দ তরঙ্গের সপ্তম অধ্যায়ের বেসিক ক্লাস শব্দ নিয়ে আলোচনা করব। এর আগে লেকচার 2 থেকে শুরু করে মানে লেকচার 1 থেকে শুরু করে লেকচার 10 পর্যন্ত আমি তরঙ্গর ব্যাখ্যা করেছিলাম। সেখানে সৃজনশীল ক্যাটাগরি কেমন হবে সেটা নিয়েও আমি প্রশ্নগুলো কমপ্লিট করেছি, গাণিতিক করে দিয়ে দিয়েছি। পাশাপাশি বেসিক ক্লাস সম্পূর্ণভাবে আমি দিয়েছি। আজকে আমি আলোচনা করবো কি নিয়ে? শব্দ। দেখো, আমি যে কথা বলতেছি এটা একটা শব্দ। শব্দটা কি বা শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে তোমাকে যদি বলা হয় যে শব্দ কি তুমি কি অ্যান্সার দিবা? শব্দ কি? তুমি সুন্দর করে একটা অ্যান্সার দিবা যে শব্দ এক প্রকার শক্তি। শব্দ কি? এক প্রকার শক্তি। তাহলে শব্দ কি করে? শব্দ যদি এক প্রকার শক্তি হয়, তাহলে শব্দ আমাদের কানে মানে শোনার অনুভূতি জাগায়, বা এক কথায় শ্রবণের কি করে? শ্রবণের অনুভূতি জাগায়। শ্রবণের অনুভূতি জাগায়। এটাই হলো আমাদের শব্দ। এখন আমরা যদি এটা ক্লিয়ার করতে পারি তাহলে হবে। তাহলে শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, কানে শ্রবণের অনুভূতি জাগায়, সেটা হচ্ছে আমাদের শব্দ। আমার কথা বুঝতে পারছো? এখন এই সাউন্ড পলিউশনের একটা ম্যাটার আছে। তোমাদের বইতে সাউন্ড পলিউশন বলতে বোঝাচ্ছে যে শব্দ দূষণটা কি। শব্দ দূষণ হচ্ছে সেটা অতিরিক্ত জোরে বা উচ্চ লাউড স্পিকারে যদি আমরা এমপ্লিফায়ারটাকে চালাই তাহলে শব্দ দূষণ হবে। গাড়ির হর্ন যদি আমরা জোরে উচ্চ স্বরে বাজাই তাহলে হচ্ছে শব্দ দূষণ হবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে শব্দ দূষণ। তোমাদের এগুলো ক নাম্বার প্রশ্নটা আসতে হবে। তাহলে শব্দ কি? ক্লিয়ার। এখন শব্দের প্রতিধ্বনিটা কি? দেখো, শব্দের প্রতিধ্বনিটা কি? শব্দের প্রতিধ্বনি, সাউন্ড অফ ইকো। তাহলে শব্দের প্রতিধ্বনিটা কি হবে? এটা কিন্তু তোমরা সবাই জানো। এইখানে যদি একটা মনে করো এটা একটা পাহাড়, এটা একটা কি, আমি একটা প্রতিফলক পৃষ্ঠ নিলাম, এটাকে আমি একটা কি ধরলাম? একটা পাহাড় ধরলাম। ঠিক আছে? তাহলে এম এম প্রাইম একটা কি? পাহাড়। এই পাহাড়ের সামনে তুমি এই জায়গায় আছো, তুমি এটা হচ্ছে তুমি। তুমি এখান থেকে যদি জোরে একটা শব্দ করো, একটা জোরে একটা শব্দ করলে সেই শব্দটা এখান থেকে এই জায়গায় কিন্তু যাবে। তো এখান থেকে যদি এটা এই জায়গায় যায়, যাওয়ার পরে কিন্তু আবার তাহলে ডি দূরত্ব অতিক্রম করবে। তো এখান থেকে শব্দ করলা, সেই শব্দটা এখান থেকে উৎপন্ন, এটা একটা উৎস, মানে একটা উৎস থেকে শব্দ উৎপন্ন হলো। ঠিক আছে? এই উৎস থেকে শব্দটা এখান থেকে ডি দূরত্ব অতিক্রম করলো, এবং এখান থেকে ডি দ্রুত অতিক্রমে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসলো আরেকটা ডি দ্রুত অতিক্রম। তাহলে সেই দিক থেকে এই শব্দটা কত বেগে গেছে এটা নির্ভর করে মাধ্যমের উপরে। তাহলে যে বেগে গেছে সেই বেগটা হচ্ছে আমাদের কি হবে? যে বেগে গেছে সেই বেগটা হচ্ছে আমাদের কি বলতো? ভি। এবং শব্দটা এখান থেকে যে সময়ে গেছে সেই সময় ফিরে আসতে হবে, সেটা হচ্ছে টি সময়। সেটা হচ্ছে আমাদের কি? টি সময়। তাহলে এখানে তুমি ডি কয়টা পাচ্ছ? ডি পাচ্ছ দুইটা। ডি প্লাস ডি সমান হচ্ছে 2D। তাহলে এখানে শব্দের প্রতিধ্বনি সূত্রটা কি হবে? শব্দের প্রতিধ্বনি সূত্রটা হবে যে ভি সমান, দেখো, 2D সমান লিখতে পারি ভিটি। ঠিক আছে? সময়ের সাথে বেগের যে সম্পর্কটা, তাহলে এইখানে ডি সমান লিখতে পারি উপরে ভিটি, নিচে হচ্ছে আমরা কি, যে শব্দের প্রতিধ্বনির যে দূরত্বটা সেটা হলো এটা। যদি শব্দের বেগ বার করতে বলে তাহলে আমরা কিভাবে করবো? তাহলে আমি আবার বলতেছি শব্দের দেখো সূত্রটা কিভাবে হলো। এখান থেকে শব্দ করছে, শব্দটা এই জায়গায় ডি দ্রুত অতিক্রম করছে, আবার এখান থেকে ডি দ্রুত অতিক্রম করে উৎসের কাছে ফিরে যাচ্ছে, উৎসের কাছে ফিরে যাচ্ছে। তাহলে দুইটা ডি দ্রুত অতিক্রম করলো, সেটা হলো 2D, এবং সেটা টি সময়ে ভি বেগে। এজন্য আমরা লিখতে পারি 2D। 2D সমান হচ্ছে ভিটি। অতএব যদি আমরা এখানে ভি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি ভিটি সমান হচ্ছে 2D। অতএব ভি সমান হচ্ছে উপরে 2D, নিচে হচ্ছে টি। এটাই হচ্ছে শব্দের প্রতিধ্বনি ক্ষেত্রে বেগের সূত্র। এটা। এখন এই জায়গায় একটা কথা আছে, এইখানে এই ভির মানটা তোমাদের না দেওয়া থাকতে পারে, তখন এই ভির মানটা তোমাদেরকে বের করতে হবে। দুইটা নিয়মে বের করা যায়। কয়টা নিয়মে বের করা যায়? দুইটা নিয়মে বের করা যায়। তাহলে দেখো, এখন ক্লিয়ার এটা। এখন যদি এটাকে যদি আমি একটু খাড়াভাবে খাড়াখাড়ি করি, তাহলে দেখো এইখানে মনে করো এটা একটা কুয়া।
এখন একজন মানুষ সে কি করছে, সে এই জায়গায় ছিল, সে এই জায়গা থেকে সে কি করছে, শব্দ করছে। সেই শব্দটা এটা যে একটা পানি যদি একটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, এই কুয়ার এটা কিন্তু পানি আছে, তাহলে এই শব্দটা এখান থেকে এই জায়গায় আসবে, সেটা কি দ্রুত অতিক্রম করে নিচের দিকে নামবে এইচ, সে এখান থেকে ফিরে আবার কার কাছে যাবে, উৎসের কাছে যাবে। তাহলে যদি চাই তার আরেকটা এইচ, তাহলে এখানে সময়টা ছিল আমার কি, টি সময়, বেগটা কি ছিল, ভি। তাহলে এটার জন্য সূত্র কি হবে, তাহলে এইচ প্লাস এইচ সমান আমরা কি পাচ্ছি, টু এইচ। অর্থাৎ তাহলে এখানে টু এইচ সমান আমরা পাচ্ছি ভিটি, অতএব ভিটি সমান পাচ্ছি আমরা টু এইচ, অতএব এখানে ভি সমান পাচ্ছি আমরা টু এইচ ভাগ টি। আমাদের কুয়া যদি বলে, কুয়ার ক্ষেত্রে আমাদের সূত্র হবে এটা, এই সূত্রটা, ভি সমান টু এইচ ভাগ টি। কুয়ার ক্ষেত্রে প্রতিধ্বনির কথা বলে আমাদের এই সূত্রটা, বুঝতে পারছো? এখন সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য, ঠিক আছে, সমুদ্রের গভীরতা, তার সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র, নির্ণয়ের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে কি ব্যবহার করে, কোন যন্ত্র ব্যবহার করে, নাম হচ্ছে সোনার। সোনার, সাউন্ড অফ নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং, সাউন্ড অফ নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং, এটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীরতাটা কি করা যায়, নির্ণয় করা যায়। ক্লিয়ার? এখন সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি। এই ব্যক্তি যে এখান থেকে শব্দ করছে, এই শব্দটা এখান থেকে এখানে আসবে, যাবে, আবার আসবে, সেইটা যদি 0.1 সেকেন্ডের মধ্যে যে আবার আসতে পারে, তাহলে সেই শব্দের প্রতিধ্বনিটা শোনা যাবে। তাহলে শব্দের প্রতিধ্বনি নির্ভর করে দূরত্বের উপরে আর হচ্ছে সময়ের উপরে। এটা যদি দূরত্ব 16.6 মিটার হয় সমুদ্রে, দেখো এখানে এখন আমি তোমাদের লিখে দিচ্ছি যেটা, সেটা হইলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু নোট করে রাখিও, খুবই ইম্পর্টেন্ট অঙ্কের জন্য, ঠিক আছে। শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হইল 16.6 মিটার। 2 নম্বর, শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সেকেন্ড, সেকেন্ড হলো 0.1 তাহলে এখানে যে প্রতিফলক পৃষ্ঠটা ছিল, এই লোকটা যে এখান থেকে শব্দ করছিল উৎস, এখান থেকে শব্দটা এখানে যাচ্ছে, আবার এখান থেকে শব্দটা এখানে, সেটা আসতে হবে কত সেকেন্ডের মধ্যে, 0.1 সেকেন্ড। যদি 0.1 সেকেন্ডের মধ্যে এই শব্দটা এখান থেকে এই জায়গায় আসতে পারে, তাহলে সেই শব্দটা কি হবে, শোনা যাবে। তাহলে প্রতিধ্বনি ন্যূনতম স্থায়িত্ব কাল কত, 0.1 সেকেন্ড। ক্লিয়ার? এবং শব্দের প্রতিধ্বনির ন্যূনতম দূরত্ব কত, ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.6 মিটার, 16.6, মনে রাখতে হবে। এটার উপরে কিন্তু তোমাদের এই অধ্যায়ের ঘ নাম্বার গাণিতিক গুলো কিন্তু নির্ভর করে, এই অধ্যায়ের ঘ নাম্বার গাণিতিক গুলো নির্ভর করে। দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস এখানে দেখা দিচ্ছি, এটা হচ্ছে বেসিক ক্লাস, তো বেসিক ক্লাসটা এভাবে তোমাদেরকে জানতে হবে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, বায়ুতে শব্দের বেগ নির্ণয়ের যে সূত্র, নির্ণয়ের সূত্র যেটা তোমরা ব্যবহার করবে, ভি সমান ভি নট প্লাস 0.6 গুণন হচ্ছে থিটা। এটার মাধ্যমে তোমরা বায়ুতে শব্দের বেগ নির্ণয় করতে পারবে, তাপমাত্রা দিয়ে, ঠিক আছে। বায়ুতে শব্দের বেগ মানে তাপমাত্রা থেকে বায়ুতে শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে। আর এই জায়গায় তোমাদেরকে কয়েকটা জিনিস নোট করতে হবে, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগটা, বাইরে শব্দের বেগ হচ্ছে বেগ v0 সমান 330 মিটার/সেকেন্ড, আগের বইতে কিন্তু 332। আর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ,
বায়ুতে শব্দের বেগ হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.6। এটা একটু দেখো, এটা দিয়ে যদি আমরা এটা করতে যাই তাহলে আমরা হচ্ছে বায়ুতে শব্দের বেগটা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে একটু দেখো, এই বেগটাই এখানে আমরা বসাইবো। এখানে দেখো, সেটা হলো তোমাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ কত এটা যদি হিসাব করতে হয় তাহলে ভি সমান V0 প্লাস 0.6 গুণন হচ্ছে থিটা। তাহলে V0 এর মানটা কত? ফিক্সড 330 প্লাস 0.6 গুণন থিটার মানটা কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রা দেওয়া যায় তুমি ক্যালকুলেশন করলে এই জায়গায় যে মানটা পাবা সেইটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। এটা এই বেগটাই তোমাদেরকে কি করতে হবে, আমাদের সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে ভি সমান 2D/T, এই সূত্রের মধ্যে এই ভির মানটা হচ্ছে আমাদের এটা। তাপমাত্রা দেওয়া থাকবে, এই তাপমাত্রা দিয়ে তোমাকে এই জায়গায় বসা তোমাকে ডি বের করতে বলতে পারে বা টি বের করতে বলতে পারে। তাহলে আমরা বলে দিতে পারবো যদি শোনা যাবে কিনা এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। আমার কথা কি বুঝতে পারছো? আমি যেটা যেটা আজকে ক্লাস দিচ্ছি সেটা হচ্ছে লেকচার 1। এটা হচ্ছে তোমাদের শব্দের ক্ষেত্রে লেকচার 1। এটা একটু ভালো করে কিন্তু জানতে হবে আমি যেটা বললাম। এখন দেখো, এই সূত্রটা কিন্তু হয়। আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হলো কি, আমাদের এই যে V1 ভাগ V2 সমান হচ্ছে রুট T1 ভাগ T2। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমেও আমরা কি করব, বায়ুতে শব্দের বেগটা নির্ণয় করতে পারবো। এটার সাথে এটা একই আছে, মান অল্প একটু কম বেশি হবে দশমিকের পর। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, তোমার এটা দিয়ে সহজ করে করতে হবে ইজিলি, আমি মনে করি। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হইলো আমাদের সূত্রগুলো আমরা কি কি পাইলাম। আমরা সূত্রগুলো পাইলাম 1 নম্বরে, সেটা হলো ভি সমান 2D/T। 2 নম্বরে যেটা পাইলাম ভি সমান 2H/T। এটা এগুলো সবগুলো কিন্তু কার ক্ষেত্রে? প্রতিধ্বনির ক্ষেত্রে। প্রতিধ্বনি অবশ্যই ইকো হতে হবে, প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র এগুলো মনে থাকবে। এখন এটা যদি হয় তাহলে কোনটাকে কি দ্বারা, ভিতে কিন্তু আমাদের শব্দের বেগ, ভিতে কিসের বেগ? শব্দের বেগ, যার একক আমরা কি জানি? মিটার পার সেকেন্ড। টিতে আমরা কি জানি? দূরত্ব, যার একক সবাই কি জানি? মিটার। টিতে আমরা কি জানি? টিতে হচ্ছে সময়, সময়ের একক আমরা কি জানি? সেকেন্ড। এইচতে আমরা কি জানি? উচ্চতা, উচ্চতার একক হচ্ছে মিটার। এগুলো একটু জানি। সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা লিখেছি এই নোট কয়টা, আর হচ্ছে এই নোট 2টা, প্রতিধ্বনির ন্যূনতম সেকেন্ড। আমি পরবর্তীতে লেকচার দেবো লেকচার 2তে, আমি হচ্ছে সেখানে এই এটা দিয়ে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে।